গতকাল তো ছিল সরস্বতী পুজো। আমি খুব সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছিলাম টুকলুদের বাড়িতে অঞ্জলি দেব। অঞ্জলি কয়েক বছর থেকে দেয়া হয় না, আমার বাড়িতে এখন আর পুজো করা হয় না। এবার টুকলুর হাতে করি, সেই জন্য টুকলুদের বাড়িতে পূজা হচ্ছে। সেই জন্য সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিলাম। চলো তো দেখি টুকলুরা কি করছে। এই যে দেখো, টুকলুরও স্নান শেষ, ও হলুদ পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আছে। এখন মোবাইল নিয়ে নিজে নিজে ফটো তোলার জন্য বায়না করছে। এদিকে ওর মা পুজো সবকিছু রেডি করে রেখে দিয়েছে। পুরোহিত মশাই আসতে একটু দেরি করছিলেন। টুকলুকেও আর রাখা যাচ্ছে না, ওর খিদে পেয়ে যাচ্ছিল আর ভীষণ অত্যাচার করছিল। তারপর ওকে মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইল দিয়ে চুপচাপ শুয়ে থাক। তারপরে পুরোহিত মশাই চলে আসেন একটু পরেই, আমি অতক্ষণ আর থাকতে পারিনি। এতে গন্ধ পুষ্পে ওম রং রজসে নমো, এতে গন্ধ পুষ্পে ওম তং তমসে নমো, এতে গন্ধ পুষ্পে ওম সং সত্তায় নমো, এতে গন্ধ পুষ্পে ওম অং আত্মনে নমো, এতে গন্ধ পুষ্পে। এবার গিয়ে দেখি ওর লেখালেখি শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই তার কোলে বসিয়েছেন টুকলুকে, বসিয়ে দিয়ে উনি লিখে দিচ্ছেন। হাতে খড়ি পর্ব টুকলুর শুরু। শুরু হলো টুকলুর নতুন জীবনের পথ চলা। বাহ বাহ বাহ, ধরো ভালো করে ধরো। হ্যাঁ, কি সুন্দর। দেবান দাদার মতো হ্যান্ড রাইটিং হয়ে গেলে হ্যাঁ, মাসে সব নষ্ট করে। তারপরে তো কালকে পুজো টুজো শেষ হয়ে গেল। পুজোর শেষে আর কোনো ভিডিও করা হয়নি, যে যার বাড়িতে চলে এসেছি। এবার পরের দিন তো সকালবেলা তোমরা সবাই জানো, সেই খাকের কলম দিয়ে দুধটা তো দই হয়ে যায়, সেই দই দিয়ে বেলপাতার উপরে শ্রী শ্রী সরস্বতী নমঃ লিখতে হয়। আমরা ছোটবেলায় সেটাই লিখতাম। তো এইবার যখন অঞ্জলি দিলাম, তখন ভাবলাম যে আমি এইবারও লিখে আসি। গিয়ে দেখি টুকলুর মা টুকলুকে নিয়ে বসে বসে লেখাচ্ছে। এবার সে তো বড় পণ্ডিত, সে ওর মার হাতে লিখবে না, সে নিজে নিজে লিখবে। বারবার বলে যাচ্ছে, কেন দুধ দিয়ে আমি লিখবো, কেন দুধ দিয়ে লিখবো কেন। ওর মা জোর করে ধরে ওকে বসিয়ে লেখাচ্ছে। শুরু হলো টুকলুর জীবনের নতুন স্কুল যাত্রা। সবচাইতে সুখের সময় স্কুলটা, সবচাইতে আনন্দের সময়। যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি স্কুল কি জিনিস ছিল। চলো এবার ওরা মা ছেলেতে বসে বসে লিখুক, আমরা এখন এখানে ব্লগটা শেষ করি। তোমরা প্রত্যেকেই দেখো, দেখে মা সরস্বতীর কাছে টুকলুর জন্য শুভাশীর্বাদ কামনা করো, ও যেন খুব ভালো মানুষ হয়। আর পড়াশোনা, সে তো জীবনে চলতে গেলে পড়াশোনা করতেই হবে। টুকলুও ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিচ্ছে। আমরা এই ব্লগটা দেখতে দেখতে, ওর মা ছেলের লেখা দেখতে দেখতে ব্লগটা শেষ করে দেব। তোমরা ভালোভাবে দেখো। আজকের মতো এখানে রাখলাম। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে আসলাম। আবার কোনোদিন আসবো তোমাদের কাছে। আমার বই তুমি ওগুলো কাট বেল পাতা লিখতে হয়। দাঁড়াও না, আজকে এগুলোর মধ্যে না লিখতে হয় পেন দিয়ে। দেখো যে জলের পেন দিয়ে ধরো ধরো। হ্যাঁ, এই এখানে লিখতে হয়, ও উপরে লিখতে হয় শ্রী। বলো তো শ্রী, শ্রী বলো বলো, শ্রী বলো লাড্ডু। এখানেও আবার লিখতে হবে শ্রী। তো দুধ নিতে হবে, হ্যাঁ, এটা দই দিয়ে লিখছে। তারপরে এখানে লেখো সরস্বতী। সরস্বতী লেখো, এই লেখো স। বলো সরস্বতী লাড্ডু। ও লাড্ডু বলো সরস্বতী নমঃ, বলো লেখো সরস্বতী নমঃ। এদিকে দেখো, তুমি লেখার দিকে দেখো। এই যে নম লিখছি, দেখো নম। আহারে, আচ্ছা কোলে